আমি অনেক লেগলে কেউ ডাকু আমি টালিলাম কেমনে ডাকবো তাই ভালোবাসে গেছো গায়ে এখন টিং টিং করতে করতে মায়ের বাড়ি যাইয়া মায়ের বোনে জ্বালাবু চারি রাব্বু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর শোনেন এই যে পিন কমেন্টে যে এই লিঙ্কটা দেওয়া থাকবে সেই চ্যানেলটা গিয়ে টুস করে একটা সাবস্ক্রাইব করে আসবেন ঠিক আছে চলো আমরা ভিডিও শুরু করি তো রিকোয়েস্টেড ভিডিও ছিল যে আপু লুঙ্গি নিয়ে একটা ভিডিও চাই লুঙ্গি নিয়ে কান্না করতে করতে একটা ভিডিও দিতে বলেছিলেন দিয়ে দিলাম একেবারে দিয়ে দিলাম চিকনাকে করে একটা ভিডিও দিয়ে দিছি না খুশি হয়েছেন না মন মে লাড্ডু ফুটা অবশ্যই ফুটছে কারণ যেহেতু রিকোয়েস্টেড ভিডিও ছিল আর লুঙ্গি নিয়ে কাঁদছি আপনাদের বুঝতে হবে আপনাদের আপু বলে কথা আর আপনারা একটা রিকোয়েস্ট করছেন এটা না রেখা কি পারি বলেন আর এমনই রিকোয়েস্ট করছেন যে রিকোয়েস্টের মধ্যে মানুষেরা বাস দিতে কইছেন তাই এটা আবার আমি আবার না দিয়ে পারি না রে ভাইয়ারা আপুরা তো লুঙ্গি হাতাইতে আর মানে আমার ভিডিওটা বানাইতে মন চাইতেছিল না এদিকে কতক্ষণ হাঁটা লুঙ্গির উপরে ঘষাঘষি করতেছিলাম যে কোন সময় শেষ হইব বুঝুন তো বরাবরের মতো আবার বলতেছি যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক এটা দিবেন আর একটা সাবস্ক্রাইব পড়াশ করে টিপে দিবেন ঠিক আছে তো চলেন আমরা আমাদের ভিডিও শুরু করি তো আমাদের পাদুরি আপা হলাম মুতুরি আপা এই আপনারা আবার জানতে চাইছেন যে ওর নাম মুতুরি কেমনে ওই যে শুনেন মুত টেস্ট করছিল মুত আছে না ওই যে প্রেগনেন্সি কিটের মধ্যে প্রেগনেন্সি কিট মুতের মধ্যে সুবাইয়া আর সেকেন্ড বাচ্চার সময় এটা ইউটিউববাসীরে করে দেখাইছিল কি জানি বলে ভিডিও করে দেখাইছিল এরপর থেকে ওর নাম মুতুরি হয়েছে বুঝছেন আবার মুতুনি কন ও তো বিছনায় মুতে না যদি এটা হইতো তাহলে আমরা নাম দিতাম মুতুনি ও তো মুত দেখাইছে এর লিগার নাম মুতুরি এবার ক্লিয়ার হয়ে গেছেন আর জ্বালাইবেন না চলেন আমরা ভিডিও শুরু করি তো আমাদের কি জানি নাম কবিতা আবৃত্তিকারী মিস মুতুরি বেগম ভাই এসেছে বলে কান্না করবে না রান্না করবে না নাস্তা দিবে তার মাথায় কোনো কিছুই ছিল না ও মা গো মা কি অভিনয় মানুষ সেরা গেছে বিকালবেলা নাস্তা খাওয়ার টাইমে তোর বাসায় যদি রাইতে থাকতো তাহলে গিয়ে তুই নাস্তা বানায় খাওয়াইতে পারতি রান্না বাড়া করতে পারতি তা তুই নাস্তা খাইতে দিয়া কে তুই রান্নাটা বস নাই ওই যে এক বেরিয়ে গেছে হ্যাঁ গো বাইতে সেই বাসায় যাওয়ার পরে হে বেরিয়ে ভাতের চাইলের খিচুড়ি আর কি জানি একটু তরকারি আসছিল সেই তরকারি রান্না দিছে এরকম 100 টাকা রান্না বেটা দিতি বেটি খাইতো তাই না তা বেডিও খাইতে পারে নাই বেটির জামাইও খাইতে পারে নাই মানে পয়দা করা যে জামাই যারে বলছে আর কি তারা খাইতে পারে নাই হেঁটে যাস নাই কেন মানে আর একটা বিষয় হইতেছে গিয়া সে যে কইতেছে যে আমি ভাই আসবে এসেছে বলে আমি রান্না করব না কান্না করব বুঝতেই পারতাছিলাম না কানছে আর রান্না করব কেমন ও রানলে ভিডিও করতো কে এটা কন্ত আমারে এই সমস্ত মিথ্যাবাদী কথাবার্তা কেন সে লেমমার্কে কথাবার্তা কেন বলতে এসা অপমানিত লাঞ্ছিত হয়ে যায় ইউটিউবে কিছু মানুষ আসে যে সম্মান ক্রিয়েট করার লেগা আর মতুরি আইছে নিজের সম্মান হানি করার জন্য আমি আপনারা হয়তো আমার এই চ্যানেলে নতুন যারা আমার নতুনভাবে চিনতেছেন তারা হয়তো আপনারা এই জিনিসটা মাত্র জানলেন যে ও গিয়ে বাসি পচা ভিডিও মানে 7 দিন আগের গু হেডি উড়ায় মানুষের খাওয়ায়
এটা ওই করে, সবসময় ওই করে। এটা আপনারা হয়তো গিয়ে এখন জানছেন, বাট এটা আমার কাছে কিন্তু এখন জানা না। ওর মিথ্যাটা ধরাই দিছি আমি, ওর মিথ্যাটা আমিই ধরাই দিছি। ও যখন থেকে ভিডিও দেয় ওই তখন থেকেই, মানে এই যে সুজনে বিয়ের পরে যখন প্রথম বাংলাদেশে আসছে তখনকে গিয়ে আমি কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও আমার কাছ থেকেই কিন্তু শুরু হয়েছে যে ও এই ভিডিওগুলা পচাবাসী ভিডিও এগুলো হচ্ছে গিয়ে লং টাইম আগের করা, সেটি আস্তে আস্তে দেয় আর সেটা করে ভিডিও ইয়া করে মানে পাবলিক করে খাওয়ায়। আর এই যে এখন বর্তমানে যে ভিডিওগুলো করতেছে এগুলো মনে করেন যে আপলোড কয়েকদিন পরে দিয়ে দিব। হ্যাঁ, ধরেন সৌদি গেছে, সৌদি যায় সেই আপলোড দিব, তারপরে মাঝখান থেকে হঠাৎ করে সৌদি গেছে সেই ভিডিও দিব, মানে এই হইতেছে গিয়ে ওর জীবনযাপন মানুষের রেডি করে। তো এই বিষয়টা আমার কাছ থেকে গেছে। তো যাই হোক, ভাই গেছে, ভাইরে রান্না খাওয়াইবো কেমন মানে কিনা হেডা মানে হ্যাঁ ভাইবে পাইতেছিল না। এদিক দিয়ে হ্যাঁ প্রতিবন্ধী পোলাটা কষ্ট পাইছে এই কারণে যে মামারে অনেকদিন পায় নাই, কাছে পায় নাই, মামার মুখের কথা শুনে নাই। আচ্ছা ভাই, মামারে কাছে না পাইলে পোলা হয় না এরকম করে? মামারে কবে কাছে পাইছে? আর মামাই তো আজকে নতুন বিদেশে যায় নাই গা, যে নতুন বিদেশে গেছে যে মামারে কাছে পাইবো। হে, মানে বাপের থেকে মামা বেশি হয়ে গেছে গা, মামা বড় হয়ে গেছে গা, যে বাপেও তো বিদেশ। তো মানে মুখ দিয়ে পচা কথা আইতাছে, আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি। আচ্ছা, তো সে মানে বুঝাইতে চাইতেছে আর মামা হ্যার সাথে এতদিন যোগাযোগ করে নাই, এর জন্য গিয়া তার মানে এর জন্য অভিমানী বালক হয়ে গেছে, তার ছেলে অভিমানী বালক হয়ে গেছে। কত বড় বেয়াদবের ঘরের বেয়াদব হইলে ছেলেরা সুশিক্ষা দিতে পারে নাই, অথচ ছেলের সামনে দাঁড়ায় ভিডিও বানায় লেকচার দিতেছে। মিশারি অনেক রাগ করছে, এই করছে সেই করছে। কেন রে তোর পোলা যে রাগ করছে, এই রাগের কেউ মাহাতামুখ খায় যে রাগ করছে? এই যে মিথিলা একটা কাজ করছে আর আমার কাছে খুবই ভালো লাগছে, ওই প্রতিবন্ধীরে কোনো দুয়ানি কোনো কিচ্ছু করে নাই, দুই একবার একটু আদর করছে, কাছে যায় নাই, এহেন সেনতে চলে যাইতেছে, পরে গিয়া ওই স্যারই কী করছে, ওই ওর ছোটো বোনটারে কোলে নিয়ে দূরে সরে গেছে গা। হ্যাঁ, এটা একটা ও কিন্তু ভালো করছে। আর যদিও ওইখানে আয়সা থাকে, ওই মানে মিথিলা মানে যে আসছে শুধু স্বামীর ইয়ার জন্য আসছে যে ঠিক আছে আমি যাই, না হলে যে মেয়ের বাপ মা ভাই বোন ফ্যামিলি 14 গোষ্ঠী নিয়ে এইরকম ধরনের নোংরা মন্তব্য করছে, ওর কপালে 7 বার জুতার বাড়ি দিতাম, ওর বাড়িতে যাই আবার শরবত গিলতাম, ওর কপালে 10 বার, 7 বার না হলে 7 বার দিলেও কম হয়েছে, 10 বার জুতার বাড়ি দিতাম। আর বেড়ারে কইতাম কি, বেড়া তুই তোর বোনের কাছে যা, তোর লগে তোর বোনের ভালো সম্পর্ক রাখতে হইব, রাখগা। আমার মতো মানুষের, আমার মতো ফকিনির বাচ্চা, আমার মতো মানে কি কমু গরিব ঘরের বাচ্চা, ছোট লোকের ঘরের বাচ্চার সাথে তোর বড় লোক বোনের সম্পর্ক না রাখলে তোর বোনের কোনো জায়গাতে খুইলা পড়ে যাবে না। তুই তোর বোনের কাছে যা দেখা করে আগে, তুই তোর বোনের কাছে মাথা দিছস, যা, আমি তোর বোনের কাছে মাথা দিইনি। একবারে ডাইরেক্ট এমনি করে কইতাম, হ্যাঁ এমনি করে কইতাম। আর সেখানে ওই ছেড়ি যে গেছে যায়, সেটা যে তোকে বাইতে যায় যে 1 গ্লাস পানি খেয়েছে, হেরাইতে হইতেছে গিয়ে তোকে 7 জন্মের কপাল। যাই হোক, তো এই পোলাটার সামনে যে ও নিজে পোলাটারে যে আরও উৎসাহ দিতেছে, পোলাটার অপরাধ অপকর্মের কথা, এই পোলাটা কিন্তু আজকে থেকে বেয়াদব না। আপনারা 4 বছর আগে যদি একটা ভিডিও দেখেন তাহলে সেখানে দেখবেন যে পোলাটা কত বড় ধরনের বেয়াদব, মানে বেয়াদবের ঘরের বেয়াদবের প্যাটের থেকে হয়েছে যায় বেয়াদব। ও তো চরম বেয়াদব, এই মথুরি কিন্তু চরম বেয়াদব, চরম মানে জন্মসূত্রে বেয়াদব, বুঝতে পারছেন তো? বেয়াদবের ঘরের থেকে বেয়াদব হয়েছে। ওই যে ওর বাপে যখন বিদেশ যায়, ওই যে কান্দার ভিডিওটা, সেই কান্দার ভিডিওটার মধ্যে ওই ছাড়া যেই সিন ক্রিয়েট করছে, বাই খালি পোলাপাইন হইলে একবারে এই পার্টির দাঁত ওই পার্টিতে নিতাম, ওই পার্টির দাঁত ওই পার্টিতে নিতাম, খালি যদি এইরকম করতো। তো বারবার খালি ক্যামেরা বন্ধ করতেছিল, ওই ভিডিওটার মধ্যে দেখা গেছে বারবার ক্যামেরা বন্ধ করতেছিল। একটা আসারে প্যাডের মধ্যে একটা গুবাই কইরা একবারে ঘর সেরা বেড়া করে ফেলাইতাম, যে কত বড় সাহস মানুষের সামনে এরকম ধরনের বেয়াদবি করতেছে। হ্যাঁ, যাই হোক, তো এই বেয়াদবের লাগে কি কমু কন, এই বেয়াদবটা পোলাপান শিখে কোত্থেকে? বাপমার কাছ থেকে শিখে, মার কাছ থেকে শিখে। এখন হ্যার মাই হইতেছে গিয়ে চরম আকারের বেয়াদব। এই যে কেড়ে জানে কইছে যে আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতে দিব। আর মাই যদি হয় অশিক্ষিত মূর্খ, মাই যদি হয় এরকম উগ্র স্বভাবের, উগ্র চালচলনের, তাহলে তার সন্তানেরা কত ভালো হইব।
আপনারা বুঝেন নাই। আবার সুজনের যে কথা বলে যে বিদেশ নিয়েছি, বিদেশ কিন্তু ফাও নেয় নাই গা, ওর জামাইরা চাড়াইছে, চাড়ায় তারপরে গিয়ে ওই ছাড়ার বিদেশ নিছে। আর বিদেশ যে নিছে, বিদেশ নিয়ে কি করছে কি নিজের ভাইয়ের দায়িত্ব নিতে পারে নাই। একটা মাত্র ভাই, এই ভাইয়ের যে দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব বা খাবারের দায়িত্ব, এই দায়িত্ব ওরা নিতে পারে নাই। এই নিতে পারে না দেখে ছোট বয়সে বিদেশ পাঠাই দিছে। আর সে হেনে কয় বিদেশ পাঠাইছি, এই করছি সেই করছি, 10 বছর দেখছি আমি, এই করছি। তুমি 10 বছর দেখলে তো তোমার বাইরে ভাতের অভাবে তুমি বিদেশ পাঠাইছো কেন? একটা ভাই তোমার মতো বোন পালতে পারবে না, তুমি এত লাট সাহেব হয়ে গেছো, লাট সাহেবের বউ হয়ে গেছো, তুমি পালতে পারবে না। তারপরে আবার দেখেন কয় কি আমি আমার জামাইয়ের যোগ্যতায় বিদেশে যাই বা আমি যখন খুশি তখন যাই। জামাইয়ের যোগ্যতায়, জামাইয়ের এত যোগ্যতায় এত বছর ধরে জামাই বিদেশ করে, সৌদিতে এখন পর্যন্ত সেটেল হইতে পারে নাই কেন? এইটা তো আমি মনে করেন যে কত সালে, আর মনে হয় 2-3 বছর আগেই, যখন ওই যে করলাম না যে ওর মাইয়া যখন হয়েছে, মাইয়া হওয়ার আগের থেকে তো আমি ওরে রোস্টিং করতাম, ওরে নিয়ে কথা কইতাম। তো তখন আমি কইছি ও সেটেল কেন হয় না এখন পর্যন্ত? ওর বাপে বিদেশ থেকে আইছে, সেখানে ওর বাপে সেটেল হইতে পারে নাই। তারপরে গিয়ে ওর স্বামী এত বছর ধরে বিদেশ, স্বামীর বাপে বিদেশ থেকে আইছে, সেইখানেও সে সেটেল হইতে পারে নাই, তার সন্তানাদি বউ পোলাপান নিয়ে সেটেল হইতে পারে নাই। তারপরে গিয়ে শাকালাকা বোম্বুমে নিজেও কিন্তু সেটেল হইতে পারে নাই। কেন এত বছর ধরে যদি আমি অন্য কোনো কান্ট্রিতে যাইতাম বা অন্য কোনো ইয়েতে যাইতাম, আমি তো মনে করেন যে 8-10টা দেশ ভ্রমণ করা হইলেও হ্যাঁ চিন্তা ভাবনা করতাম যে না এখন আমার আসলে সেটেল হওয়ার দরকার, আমি এই বিষয়টা করতাম। সৌদিতে তোমার জীবন যাই দেও না কেন, তুমি জীবনে সেটেল হইতে পারবে না। হ্যাঁ, এই যে 2-4-5 বছর 10 বছর যাই থাকো না কেন, থাইকা ওখান থেকে আয়া পড়তে হইব। এই তোমার কিনা নিছে, তুমি শ্রম বিক্রি করো, তোমার তার বিনিময়ে টাকা দেয়, তারপর চুক্তি শেষ, লাথি মেরে দেশের থেকে বাই করে দিব। তো ও যে কইতাছে যে 17 দিনের লেগে মিথিলা যায় দেশে রয়েছে, বিদেশ থাকলো, হ্যাঁ 17 দিনের বেশি থাকতে পারলো না। আরে 17 দিন থাকছে কারণ ওইখানে নির্দেশনাই আছে যে ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয় বা উমরা করতে যারা আসছে তারা জানি এত তারিখের মধ্যে, 18 তারিখ মেবি মনে হয় লাস্ট, 19 তারিখ লাস্ট ডেট ছিল। আমার এখানে কমেন্টও করছে একটা আপু, তো সেখানে 19 তারিখ লাস্ট ডেট দিয়ে দিছিল। তো ওই আপুটা আবার 18 তারিখে আসছে। তো মিথিলা যে গেছে সেইখানের মধ্যে সেই 17 দিন পড়ছে। তো 17 দিন পড়ছে, সেই 17 দিন থেকে ও বিদেশ থেকে আয়া পড়ছে, দেশের থেকে আয়া পড়ছে। এটা তো আহামরি কাম না, এটা তো ওরা তো যে কইছে যে কয় যে 17 দিনের বিদেশ আল্লাহর বিচার আর বাহের দেশ, তা বাহের দেশের মধ্যে ও থাকতে পারলো না কে? ওরা লাত্তি মেরে কেন বাই করে দিল বিদেশ থেকে? কোন তো মানে এত পরিমাণে লেম ফকিন্নি চাপাবাস এই সেরি বেডি বুইরা বেটি যা বলার মতো না। এত পরিমাণে শেষরা, আমি আমার লাইফে শেষরা মানে কি কমো দেখি নাই। ওই যে করছে গুলশানের ওই যে নাবানা টাওয়ারের এই সাইডে, ওইটা কি জানি টাওয়ারকে, জব্বার টাওয়ার না কি জানি, মেবি টাওয়ার কয়। তো এই টাওয়ারের সামনে একদিন খাড়ায় লইছি না জানি, ওই নাবানা টাওয়ারের ওই সাইডে তো যে রবির যে কি জানি বলে কাস্টমার কেয়ারটা, ওই রবির কাস্টমার কেয়ার থেকে এই জব্বার টাওয়ারের দিকে আইতাছি। তো জব্বার টাওয়ারের নিচে, আমি জব্বার টাওয়ারের আবার ওই যে ওইটা মনে হয় 15 তলা না জানি কয়তলা, লাস্ট যেই ফ্লোর উপরে 16 তলা মেবি মনে হয়, ও হেরে যামো। ও মাগো, এই যে মনে করেন যে হেই সিঁড়িটার কোনায় আইছি, এক পিছি মানে টোকাই পোলা, 2টা ছেলে হাইটা যাইতেছে। তো এই ছেলে 2টা চিপস খাইতেছিল বুঝছেন, হে চিপস আর ওই পিছনে যে টোকাইছে পোলা পান 2টা না জানি 3টা, এক পোলা উইরা যায় সেই চিপসের প্যাকেটটা হাতের থেকে থাবা দিয়া নিয়ে নিল, ওই লোকটা খাইতেছিল। তা আমি বললাম রে এত স্যাঁচরা এডি, হ্যাঁ। তো ঠিক এইরকম স্যাঁচরা হইতেছে গিয়ে মুতুরি, বুঝছেন, এমন মুতুরি। শুনেন, বলতে হয় না, আপনারা হয়তো দেখেন নাই, এর জন্য আপনাদের কাছে মুতুরি ফেরেস্তা মনে হয়। এই মুতুরির জামাই যখন বিদেশ যায়, মনে হয় 4 বছর আগে মেবি, হ্যাঁ, যখন বিদেশ যায় তখন একটা ভিডিওতে দেখছিলাম, মানে 4 বছর মেবি মনে হয়, হ্যাঁ। তো ওই ভিডিওর মধ্যে মথুরি কইতাছিল যে জামাই যখন বিদেশ গেছে তখনকার, মানে বিদায় নিয়ে যখনকার বাড়ি থেকে বের হয়েছে তখনকার গিয়া মা তো স্বাভাবিকভাবে মুরব্বী মানুষ, সে তো কানবেই, আর সে তার ক্যামেরার সামনে এসে কানতে পারে না। মায়ের কান্দন তো আর ক্যামেরার সামনে হয় না, বউয়ের কান্দন নাইলে ক্যামেরার সামনে হয়। ওই যে যেমন কয় মায়ের কান্দন কতক্ষণ, কি বউয়ের কান্দন কতক্ষণ, মায়ের কান্না সারা জীবন, কয় না? তো এমনিতেই তো ওই মহিলা, ওই লোকে যাওয়ার পরে মহিলা খাইছে,
মানে ওর শাশুড়ি খাইছে। এটা ক্যামেরার সামনে এসে যেইভাবে বলছে আপনারা মানে শুনলে, এটা যদি অন্য কোনো পুরুষ পোলা হইতো ওরা সৌদি আরব থেকে একটা কিক মেরা দিত। কইতাছে কয় যে মানে গেছে হের গলা দিয়া ভাত নামে নাই, হের গলা দিয়ে পানি নামে না, মানে মুতুরির জামাই গেছে দেখে মুতুরির গলা দিয়ে পানি নামে না, কিন্তু হ্যাঁ শাশুড়ি খাওয়া দাওয়া কইরা হালাইছে, মনে হয় কি জন্মটা ও দিছে। আর কথা এটা বোঝা যায় না যে ও দিছে। কেমন করে কয় কয় কি যে এদিকে স্বামী গেছে গলা দেয়া একটু পানিও নামে না, আর ওইদিকে আমার শাশুড়ি ছেলে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। শুনছেন এটা কেমন ধরনের কথা? আর মহিলা কি সারাক্ষণ বয়ে থাকবো? তুই কি সারাক্ষণ তোর জামাইরে এত, ও যে ওর জামাইরে এত ভালোবাসে, আপুরা কইও ওর জামাইরে এত ভালোবাসে, ও কি ওর জামাই যে যে কয় মাস ধরে বিদেশ আছে ও কি সেই কয় মাস না খাইয়া রইছে? না খাইয়া রইছে এটা কও তো। তো এমনিতেই মহিলা মুরব্বী মানুষ খাবে না, এইগুলো কি খাবে না? এখন পোলার শোক কি সারাদিন করবে? তো যাই হোক, তো এই কথা ক্যামেরার সামনে এসে কইছে, তখন কেউ এটা নিয়ে মানে প্রচুর কথাবার্তা এটা সেটা হয়েছে। এখন কথা হইতেছে যে মায়ের থেকে ধরেন মাসি যদি বেশি ভালোবাসে তাহলে হে নিয়ে কিন্তু সন্দেহ থাকে, ঠিক আছে? তো মুতুরি হইতেছে গিয়া মনে হয় কি ওই হইতেছে ওই বেটার মা, হ্যাঁ মুতুরি হইতেছে ওই বেটার মা। কেন জানি সন্দেহ একটু বেশি বেশি লাগে যে আসলে কি এই বেটার মা এই বেড়ি না, যেরকমভাবে একজন মা তার নারী শিরা দণ্ডে, হ্যাঁ পোলা বুড়া হোক যাই হোক না কেন, বয়স হোক যাই হোক না কেন, মার কাছে তো পোলাপান ছোটই থাকে, বড় তো আর হয় না। সেই মা যদি ভাত খেয়ে ফেলাইতে পারে, সেটা যদি মহিলার অপরাধ হয়, হ্যাঁ তার মানে মহিলা মা না, তাহলে আসল মা কেডা? আসল মা কেডা 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 বলো কেডা? মুতুরি। মুতুরি যেরকম মার প্রতি শাশুড়ি মানে জামাইয়ের প্রতি বেশি ভালোবাসা দেখাইতেছে, মানে নিজের মা যেটুক ভালো না বাসে সেটুক ভালোবাসা মুতুরি স্বামীরে দিছে। তাহলে কত বড় ছোট লোক ছেঁচড়া হইলে এই ধরনের কথাগুলা ইউটিউবের মধ্যে জায়গায় এসে বলে যে আমি খাইতে পারি নাই আর আমার শাশুড়ি খাওয়া দাওয়া করে হলে যে তুই খাইতে পারস নাই তোর তোর রঙে, আর দর্শকরা কি দেখতে গেছে যে তুই খাইতে পারস নাই? দর্শকরা কি এটা দেখতে গেছে? বিশ্বাস করবেন না, ও যখন দাওয়াতে যায় কোনো জায়গায়, ওর খাবারের প্লেটটা তো আমি দেখছি, দাওয়াতে গেলে এদিকে আমরা খাইতে পারি না, পেট বইরা থাকে, এইখানে দাওয়াতে গেলে বাইরে 3 প্লেটের নিচে ওই উঠে না, 3 প্লেটের নিচে। আর কি ছোট লোক নি খালি কলা ঠোসে, কলা দেখলে কেন গায়ের মধ্যে খালি গিন 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 আমার করতেই থাকে, আমি জানি না কেন, বাট খাই, এমন না যে খাই না। হ্যাঁ এ বইলা যে হেরে যেমন সস্তা কলা পায় যে বস্তা বইরা খালি গিলমু এরকম না ভাই, খাইলে মনে করেন একটা এরকম, তাও তাও কেমন জানি লাগে। তো সেইখানে ওই এর আগে নন্দের বাসায় গেছে, খাইতে বইছে, উষা করে 1 প্লেট খাবার নিছে। আপনার বিশ্বাস করেন ভাই, কোনোখানে দাওয়াতে গেলে এরকম যদি খাইতে পারতাম তাহলে যে কয় টাকা দেই সেই কয় টাকা উসুল করে আয়া পড়তাম, এই কয় টাকা উসুল করে আয়া পড়তে পারতাম। কিন্তু সেখানে মুতুরি ওরে বাবারে বাবা, খাওনটা যে দেয় যে টাকা দিয়ে খামো বা হাবি জাবি নিয়ে আইসি, এটি উসুল না কই না আমি যামো, জীবনেও না জীবনেও না। ও তো জীবনে খানা দানা সহে দেয় নাই, ভালো খানা কিন্তু সহে দেয় নাই। আরেকটা বিষয় আমি কই আপনার করে, এই যে সেদিন কইলাম, সেদিনই মনে হয় আমি বললাম যে দেখেন ও যখন বিদেশ থেকে আসে, মানুষ কিন্তু বিদেশ থেকে আসলে আমার চ্যানেল আমার যেই 2টা ভিডিও প্রথম আমি দিছিলাম, সে ভিডিওর মধ্যে গিয়ে আমি বলছিলাম, ভিডিওগুলো এখন বর্তমানে নাই, তো আমি বলছিলাম যে দেখেন মানুষ বিদেশ থেকে আসলে পরে হ্যাঁ আত্মীয় স্বজন সবাই দাওয়াত টাওয়াত দিয়া টিয়া খাওয়ায় কিন্তু, হ্যাঁ এর বাসায় একদিন ওর বাসায় একদিন এরকম কিন্তু আত্মীয় রিলেটিভ দাওয়াত টাওয়াত দিয়া টিয়া মানে খাওয়ায়, যেই হোক যেই বিদেশ থেকে আসুক তারাই কিন্তু খাওয়ায়। বাট এই মুতুরিরে কিন্তু কেউ খাওয়ায় না। আপনারা এই জিনিসটা খেয়াল করছেন কিনা জানি না, মুতুরিরে কিন্তু মানে খাওয়ায় না, খাওয়ায় না। যখন আমি এই ভিডিওটা পাবলিক করলাম তখনকাই মুতুরি কী করলো জানেন? তখনকাই মুতুরি ওই যে চাচার বাসায় খাইছে, চাচার ঘরে চাচির ঘরে খাইছে, সেই চাচার ঘরে চাচির ঘরে খাওয়াই না ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করছে যে না আমার যে কইছস আমারে খাওয়ায় না, এ দেখ আমার চাচা চাচিরা আমারে খাওয়াইছে। ভাই
চাষা খালি কি ওর জাত গোষ্ঠীর মধ্যে ওর এই এক চাষাই আছে, আর আশেপাশে আর কোনো চাষা চাষি আর মামা মামি খালা খালু নাই। আরে কোনো দিন দেখছেন আপনারা কোনো জায়গায় জাত গোষ্ঠী খাওয়াইতে? এই ননদ কথাই কই, ধরেন যে বিদেশ থাকে, ঠিক আছে, বিদেশ থাকে, সে আসে না 2 মাস 3 মাস পর পর আসে না, আসার পরেও তারে তারে কোনো একটা ননদ হ্যাঁ ভালো মন্দ একদিন একটু দাওয়াত দিয়ে খাওয়ায় না, ঠিক আছে, একদিন একটু তারা যে ভালো মন্দ দাওয়াত দেবে সেই ভালো মন্দ দাওয়াত তারা দেয় না। শুধু এইটুকুই বললাম, আর কোনো কিছু বললাম না। মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকলেই না একজন আরেকজনের ইয়া করবে, দেখবে, তাই না, দাওয়াত দিবে। আমি যদি মানুষই না দেখতে পারি, সেই মানুষ কি আমারে দেখবে? আমারে দেখতে পারবে? জীবনেও তো পারবে না। ঠিক সেমভাবে মুতুরির অবস্থান আপনারা যদি দেখেন, ও মানুষের সাথে ওর হইতেছে গিয়া দা আর কুমড়ার সম্পর্ক। হ্যাঁ, দুনিয়ার সব থেকে ভালো মানুষ হইতেছে গিয়া ও, শুধুমাত্র ওই একজন মানুষ যে কিনা স্বামীর মঙ্গল চায়, স্বামীর ভালো চায়। এছাড়া আদার্স যে মানুষ বা আদার্স যে মহিলারা, তারা তাদের স্বামীর ভালো চায় না। বুঝতে পারছেন? মানে ওই একমাত্র মানুষ স্বামীর কত কত ভালো চাইছে, মানে স্বামীর কত কত ভালো চায়। এটা তো মনে করেন যে ওই যে প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ে যখন বসে তখনই তো বোঝা গেছে যে কত ভালো চায়। নাহলে একটা পুরুষ এস্টাবলিশ হয় নাই, সেই পুরুষরাই আসা 4টাখানি কথা না। কিসের জন্য চলে আসছে? এই যে এর লোকটার জন্য আইসা পড়ছে। আজকে যদি ওই লোকের মতো একটা লোকরে বিয়ে না করতো, তাহলে মতুরির ফ্যামিলির জীবনে কোনো দিন কোটি টাকার বাড়ি করতে পারতো না। কোটি টাকা আছে না, কোটি টাকার বাড়ি জীবনেও করতে পারতো না। ওই কোটি টাকা আর একটা ভাই কি রুচি, বাড়ির কি রুচি, বাইরে ভাই কি রুচিটা করছে। সিঁড়ির টাইলস একরকম, ওই ঘরের টাইলস একরকম, উপরের টাইলস একরকম, এক একখানে এক এক রকম। মনে হয় কি কোনখান থেকে টুকাই মুকাই যে মানুষের টাইলসের কাম করে না, কাম শেষ হলে যে ফালাই ফুলাই দেয়। তো মতুরির ক্ষেত্রে দেখেন বিষয়টা এরকম যে টাইলস যে লাগাইছে, সেই টাইলসগুলা মনে হয় কি কইতে জানি টুকাই মুকায় নিয়ে এসে ভাই। তারপরে আবার বাড়ির কালারটা দেখেন কি কালার করছে। এখন সেটা মানুষে কমেন্ট করছে, কয় রং কইরা দিয়া যা, বাড়ি কইরা দিয়া যা। কেন মানুষের কি সেটা তো ঠেকা পাচ্ছে যে তোরা বাড়ি কইরা দিয়ে যাইব? তোর যে টাকা পাইতেছস ইউটিউব থেকে, সেটাই তো মানুষের তোকে দিতেছে, তোকে আর বাড়ি করে দেওয়া লাগবো কি লিগা? আর আরেকটা বিষয়, এরকম কোটি টাকা দিয়া অজপাড়া গায়ে কোনো ব্যাককল এরা বাড়ি করবে না। কোটি টাকা দিয়েছে না, কোটি টাকা দিয়া কেউ কোনো দিন অজপাড়া গায়ে বাড়ি করবে না। এটা মানে কি বোঝায়, কি কয়, কারে কি কয়, কাগরে কি কয় রে ভাই, কাগরে কি কয়? হ্যাঁ, অজপাড়া গায়ের যদি বাড়ির দাম হয় কোটি টাকা, তাহলে ঢাকা শহর মিরপুরের মতো জায়গার দাম তাহলে আরও কম হওয়ার কথা, তাই না? অজপাড়া গায়ে যদি কোটি টাকা হয়, তাহলে মিরপুরের মতো জায়গার দাম আরও কম হওয়ার দরকার, কিন্তু ঠিক আছে, একদম কম হওয়া দরকার। যদি একদম প্লেস মতো হয় তাহলে তো কোনো কথাই নেই, আর সস্তা লাখখানিক টাকার মধ্যে কাটা মুডা দিয়া বেচা কিনা করলে ভালো হয় না? ও কোটি টাকা, ও 1 কোটিতে কয়টা শূন্য হয়? ও কোটি টাকার মধ্যে যে কয়টা শূন্য দিলে 1 কোটি হয় বা 10 কোটি হয়, ও এটা জানে। ও ওটুক পর্যন্ত গেছে, ওর জায়গার দাম সম্পর্কে ওর কোনো আইডিয়া আছে যে অজপাড়া গায়ের জমির দাম কোটি টাকার বাড়ি। ওটা ওই বাড়ি করতে যদি কোটি টাকা লাগে, ওই বাড়ি করতে, তাহলে ঢাকা শহর যারা 6 তলা বাড়ি করছে, হ্যাঁ গো কত লাগছে? হ্যাঁ গো জানি কত লাগছে? আরও কম। অজপাড়া গায়ের বেশি, ঢাকা শহর কম, তাই না? পুরা কম। আমি তো এটাই বোঝায়, মানে নিজের যেটা সেটাতে সে ঢালাওভাবে প্রচার করবে। আমি গোপন জায়গার চুল হয়ে গেছি, আমার গোপন জায়গায় খালি একলা চুল আছে, আর কোনোখানে কোনো চুল নাই, আর কেউ কোনো কিছু করতে পারবে না। আমি একমাত্র মানুষ যে কিনা বিশ্ব জয় করতে পারি। তুই বিশ্ব জয় করছিস ইউটিউবে টাকা দিয়ে। স্বামী 2 লাখ টাকা ইনকাম করে, সেই 2 লাখ টাকা ইনকাম করে স্বামী কী করে? স্বামী খরচ চালায় না, খরচ দেয় না, সব কিছু করে। তা 2 লাখ টাকা দিয়ে যদি সংসার খরচ, মার খরচ, সেই খরচ দেয়, তাহলে কি তার 2 লাখ টাকা আরাম থাকে? থাকে না। কিন্তু কার টাকা আরাম থাকে? যে টাকা আসে মাসে আসে, সেই টাকা আরাম থাকে। তাহলে 2 লাখ টাকা দিয়ে আর 2 লাখ টাকা বেতন পাই, সেই টাকা দিয়ে যদি আমি সংসার খরচ চালাই, আমি এবার কোটি টাকা সম্পদ কিনতে পারবো, কোটি টাকা জায়গা জমি করতে পারবো। তাহলে এই যে 5 বছর
ও যে কয় যে 5 বছরে 5 বছর পর আমি আমার বিয়ের 5 বছর পরে আমি বিদেশ গেছি, তাহলে এই 5 বছরের মধ্যে কেন জায়গা রাখে নাই? 5 বছরের মধ্যে কেন জায়গা রাখে নাই? যখন থেকে মুতুরির চ্যানেল মনিটাইজ পাইছে তখন থেকে কেন গিয়া মুতুরির জামাই জমি রাখা শুরু করছে? কোন তো কোন একটু আমাকে হেঁটে একটু কয়ে যান, আমরা একটু শুনতে চাই, আমরা তো কিছু জানি না ভাই, আমাকে বুঝান, আমরা বুঝাই। এই যে যারা আইসা এখানে এখানে কমেন্ট করেন এই যে ভিউজ তো ভালো হইতেছে, ভিউজ দিয়ে কী করবো যদি টাকা না পাই? ভিউসের কোন চুলটা হইব আমার কোন তো? আর কানা পাবলিক এগুলো বুঝে না যে 2-3টা ভিডিও দিলে কি মনিটাইজেশন পায়। হ্যাঁ, এবার কোন ধরনের মূর্খ মানুষ কোন তো? আয় যে এরকম ধরনের হ্যাঁ 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 আমার এখানে করে। মুতুরির গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার জামাই যে আপনি যে বিদেশ 5 বছর আগে পরে গেছেন, বিয়ের 5 বছর পরে যে গেছেন, এই 5 বছরের মধ্যে আপনার জামাই কয় কাঠা জায়গা রাখছে, কত কোটি টাকার জায়গা রাখছিল আগে? এটা একটু ওরে বলতে বললেন, দেখবনি বলতে পারে কি না। যখন থেকে ইউটিউবের ইনকাম আসা শুরু হয়েছে তখন থেকে আর একটা জিনিস, ওই যে ওর ভিডিও যারা প্রবাসীরা দেখছে, ওই যে প্রথম থেকে কিন্তু ভিডিও শুরু করছে কি জানি ভিজিট বিষয় কিভাবে আসবেন এইভাবে, মানে প্রসেস এডি নিয়ে ভিডিও বানাইতো। ঠিক আছে, ভিডিও বানানোর পরে যখন ভিডিও বানাইছে, সেই ভিডিও বানানোর পরে আস্তে 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 ওর চ্যানেলটা রান হইতেছিল। ঠিক আছে, আর ও কিন্তু গিয়া ওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতো। ওর সাথে ছিল বাদ্যানীরা, মানে মেকআপ বুতুরিরা ছিল, মেকআপ বুতুরি ছিল, তারপরে গিয়া আর ওর নাম জানি কি তিশা, মানে এদের সাথে ব্লগার হইতেছে গিয়া ও, বুঝতে পারছেন? এগুলোর সাথে ব্লগার হইতেছে গিয়া ও গিয়া ওর কমেন্ট সেকশনে কমেন্ট করতো। সেইখান থেকে সেইখানে আসছে। ঠিক আছে, আর এইখানে আসছে যখন থেকে ভাইয়ের বিয়া দিছে তখন থেকে সে এই মানে তার মানে এক কথায় মিথিলারে দিয়ে তার সাবস্ক্রাইবার গেইন করছে। সে কত বড়, মানে ওই যে আমি ছেঁচড়া বলছি, এই কারণে বলছি যে তার ছোট ভাই, সে দাবি করে তার ছোট ভাই, সেই ছোট ভাইরে সে শুধুমাত্র ভিউসের জন্য বিয়ে করাইছে। আর যে বলে আপনাদেরকে যে বলে যে মেয়ে মা বাপ দেখছে তারপরে আমাদেরকে জানাইছে, ওমা যার বাপ মা পাত দেওয়ার আগে তার মেয়েরে জানায় জুনায় তারপরে যায়, সেই বাপ মা মেয়ে দেখতে গেছে, সব কিছু করতে গেছে, তার থেকে পারমিশন না নিয়ে গেছে, সে যেখানে বলছে সেইখানে গেছে, তারপরে গিয়া বাপে মাই কইছে যে আমরা তো দেখাইছি, হ্যাঁ তোমরা যাই দেখে আসো গা। হ্যাঁ, তারপরে দেখে আইসে তারপরে কথাবার্তা ফাইনাল করছে, যে নিজে পাঠাইছে যে আগে তোমরা যাই দেখে আসো গা, তোমাকে পছন্দ হলে আমরা যাই দেখামো। এইভাবে ওনাদের মধ্যে প্রসেসিং চলছে। আর সেইখানে গিয়া মানে বিয়ে দিয়ে দেওয়া দরকার, বিয়ে দিয়ে দিছে। আর বিয়ে কইখানে দিছে? একটা নর্মাল ফ্যামিলিতে দিছে, যাতে করে যাতা দিতে পারে, যাতে পারে ঘাড়ে উইটা 14 গোষ্ঠী ওই মেয়েটার নাচতে পারে। আজকে এই মেয়েটার যে পরিস্থিতি, আমি তো আমার পেঁচালাগিন চ্যানেলে আমি আপনাদের সাথে ওইটা নিয়ে কথা বলবো। তো সেইখানে ওরা চাইছে যে একটা নর্মাল ফ্যামিলিতে যাক, যে আর একটা নর্মাল ফ্যামিলিতে যদি যাই তাহলে যা কমো তাই শুনবো, তাই মানবো, তাই করবো। এখন দেখতেছে কিরে পাশার দাম চেঞ্জ হয়ে গেছে, এই করছে সেই করছে, এর জন্য গিয়ে এখন এরকম ভগবানি শুরু হয়েছে। আর কিচ্ছু না, শুধুমাত্র ওর ভিউসের জন্য ও এত দূর পর্যন্ত আইছে। আপনাদের ওই রাজশাহীর আম্বানির কথা মনে পড়লে তাইলেই বুঝতে পারবেন যে কত বড় ওরা ভিউজ খোর। বাই বাই সবাই।